সো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে মিন্স বলতে গেলে আমাদের এই মাসেতেই হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। সো আজকে হচ্ছে 21 তারিখ, আর এই 21 তারিখটা আমি ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করব। একদিন সেলিব্রেট নয়, আমি হয়তো সারপ্রাইজ দেবো রাজাকে, আর আমি এর জন্য ভীষণ এক্সাইটেড। বাবা আমি খুব হ্যাপি। তুমিও খুশি তো মাম্মা? সো আচ্ছা, আমি যেহেতু সারপ্রাইজ দিচ্ছি তো আমি বাইরে বের হতেও পারবো না, কারণ আমি এক্ষুনি পরিষবে ছাড়লাম, এখন সন্ধ্যা বাজে, এখন 6:23 বাজে। তো বুঝতেই পারছো, হ্যাঁ আমি ভীষণ খুশি। আমি কিভাবে কি কিনবো না কিনবো আমার মাথার মধ্যে প্রচণ্ড টেনশনে ছিলাম আমি। তো আমি আমার একটা পড়ার স্টুডেন্টকে দিয়ে আমি আমাদের এখানে স্টেশন বাজার থেকে আমার যেগুলো দরকার আমি সেগুলো কিনে এনেছি। আর হচ্ছে ক্যান্ডেলটা তো আমি আগেই অনলাইনে অর্ডার করেছিলাম, ওটাতে এসেই গিয়েছিলো। তো কীভাবে ডেকোরেট করবো সেটা আমি একটু পর থেকেই করব, তার আগে আমি একে খাইয়ে দাইয়ে আর কি একটা কমপ্লিট করে নিই তারপর। আর বাচ্চাদের জাস্ট আমি এখন পড়িয়ে ছেড়ে দিলাম। আমি ভীষণ হ্যাপি, দেখেই বুঝতে পারছো। আর রাজা হচ্ছে মোটামুটি 10টা নাগাদ, রাত 10টা নাগাদ ও বাড়ির মধ্যে মানে ঢুকে যায়। তো হ্যাঁ আমি তার আগে সমস্ত সব কিছু কমপ্লিট করে। তুমি কি জানো এখানে পাখি, তুমি কি জানো এটা আমাদের 8 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি? হ্যাঁ তুমি কি জানো? তো নেক্সট আমি কুটুসকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দিই, কারণ তখন প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। আর ও জেগে থাকলেও প্রচণ্ড ডিস্টার্ব করতো, আমাকে কোনো কাজ করতেও দিত না, যার জন্য আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ও রাত 8:30 থেকে 9টা পর্যন্তই জাগে, তার বেশিও জাগতেও পারে না। তো দ্যাটস ওয়াই আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি রুমটা ক্লিন করার জন্য আমি কাজ করতে শুরু করলাম। আর তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ রুমটার পুরো অবস্থা খারাপ হয়ে আছে, কারণ ওরও শরীর কদিন ধরে খারাপ ছিল। আর এখানে বেলুন এনেছে ও, আর ওই যে ফ্যানটা তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ও স্টেশন থেকে কিনে এনেছিল, ওর একটা বন্ধুর নতুন মানে দোকান হয়েছে সেখান থেকে। তো আমাকে ওই কাঁচের টেবিলটা এখানে আনতে হবে, এনে পরিষ্কার করতে হবে। আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আজকের দিনে আমাদের হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, বাট আমাদের অনুষ্ঠানটা হয়েছিল জানুয়ারির 21 তারিখে। তো যাই হোক, এইভাবে আমাদের 8টা বছর কেটে গেল। কিভাবে কেটে গেল, এর মধ্যে অনেক ঝড় ঝাপটা এসেছিল, বাট আমরা এখনও শেষ পর্যন্ত যে একসঙ্গেই আছি এটাই আমার কাছে অনেক। আর এর জন্য আল্লাহকে অনেক অনেক শুকরিয়া। অ্যান্ড নেক্সট হচ্ছে আমি এগুলো ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করার পরে দেখো, আগের বছরে এই ব্যাকগ্রাউন্ডের এইখানটাতে আমি হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি এটা আমি দিয়েছিলাম, বাট এই বছরে আমি ভাবলাম যে না, ওটা আর করবো না। তো যাই হোক, সো এই বছরটা ভীষণ সিম্পলভাবেই আমি রাখতে চেয়েছিলাম। আর ভীষণ তাড়াতাড়ির মধ্যে, যেহেতু আমাকে হচ্ছে কুটুসকেও ঘুম পাড়াতে হচ্ছিলো, আর এইভাবে এইসব কাজগুলো করতে করতে আমার প্রায় 9টার মতো বেজে গিয়েছিলো। আর আমি জানি না, আর ও বাইকও ওদিনকে নিয়ে যায়নি, কখন কোন মুহূর্তে এসে পড়বে আমি জানতেও পারবো না, যার জন্য আমি ভীষণ তাড়াতাড়ি করছিলাম যে হ্যাঁ তাড়াতাড়ি ও আসার আগে সব কিছু কমপ্লিট করতে চাইছিলাম। আর এই বছরটা যদি আমি ধরি তো মোটামুটি আমি ওকে 4বারের মতো হচ্ছে ওকে সারপ্রাইজ দিচ্ছি। তো 4বার কেন, তার মাঝে হচ্ছে একবার আমি ওকে দিয়েছিলাম, প্রথম যখন দিয়েছিলাম সেটা হচ্ছে ডায়মন্ডের ছোটো নদীর পাড়ে ওর ফ্রেন্ডদের হেল্প নিয়ে করেছিলাম। ও হচ্ছে সেলিব্রেট হওয়ার 1 থেকে 2 মিনিট আগেই জানতে পেরেছিল যে ওকে সারপ্রাইজ দেওয়া হবে, আর ওর আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি ডে। ও সেটা জানতো না, ও একদম অন্যরকম মানুষ, ও এইসব ডেটগুলো মনে রাখে না। এই যে স্পেশাল এই দিনগুলোকে একটু সেলিব্রেট করতে হয়, ও একদমই আলাদা লেভেলের। ও বার্থডে বা ম্যারেজ অ্যানিভার্সারি ডে এগুলো ও মনে রাখে না বা সেলিব্রেশন করে না বলে তার মানে এই নয় যে ও ভালোবাসে না আমাকে। ও ভীষণই সফট হার্টের একজন মানুষ, আর ও ভীষণ সিম্পল জীবনযাপন করে। তার কারণ হচ্ছে ওর বাইরেটা দেখলেই মনে হতে পারে ও ভীষণ একজন কড়া মেজাজের মানুষ, বাট মোটেও নয়। পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, আর সবাইয়ের মনের ইচ্ছাগুলো কিন্তু এক নয়। যেমন আমার এই সমস্ত জিনিস করতে পছন্দ, কিন্তু ওর পছন্দ নয়। তাই আমি আমার মতো যতটা পারি ওকে ততটা দিয়ে খুশি করার চেষ্টা করি। আর আমি ওর জন্য এটা করি, তার মানে এই নয় যে ও সেটা
অংশ নেয় না বা থাকে না, ও সেটাকে সাপোর্ট করে, আর এটাই আমার কাছে খুব ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি টেবিলটা ক্লিন করে নিই অ্যান্ড দেন হচ্ছে সমস্ত সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর আমার জন্য ওই বাচ্চা ছেলেটা, মানে আমি যাকে পড়াই শাকিল, ও বেলুন এনেছে, তার মধ্যে ফোলাতে গিয়েই ওখানে 3টে ফেটে গেল। যাই হোক, আর এখানে কেক এনেছে, তার মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে। মানে এটার কোনো মানে হয়? ওকে বললাম যে আমি যেটা লিখে আনতে বললাম সেটার কী হলো? ও বলছে যে ও মানে বলেছে যে এটা দিয়ে দিচ্ছি, লিখে নিবি। বাট আমি কোথায় লিখবো, কোথায় লিখবো আমি ওটা? তো যাই হোক, আমি যার জন্য আর কোনো কিছু করলাম না, রেখে দিলাম ওরকমই। তো নেক্সট হচ্ছে সেটা হচ্ছে হার্টশেপের ক্যান্ডেলগুলো দিয়ে আমি সাজালাম। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে 12 পিস দিয়েছিলো। এটা নিয়ে অলরেডি আমি শর্ট ভিডিও দিয়েই দিয়েছি। আর এনেছিল 4টে গোলাপ, এর মধ্যে আমি একটা কাটিং করবো, এটা রাজার দেওয়ার জন্য, আর বাদ বাকি প্যাটেলসগুলো হচ্ছে নিয়ে, রোজ প্যাটেলসগুলো নিয়ে ওগুলো